খেলা চলছে, খেলা দেখতে দেখতে লাল শাক কুটছে। এক্সপার্ট লোক, এক্সপার্ট। ঠিক হবে পিকনিক, এটাই আমাদের পিকনিক। হ্যাঁ 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 হ্যাঁ, তুই খাস? দিদি বুঝে গেছে আমার মনের কথা। আর আরেকজন পেঁয়াজ দেখলে কে বেশি পছন্দ করতো, কে বলতো? কে বল? সুদীপ। হ্যাঁ, এই যে লাল শাক করে নিয়ে এসেছিলাম সেটা, আলু। ঘড়ির কাঁটা এখন হচ্ছে 9:30 ঘরে। আর বিছানাপত্র গুছিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। চেনা চেনা লাগছে তো? এই যে দেখি আজকে শঙ্করদি কি রান্না করেছে। পেঁপের তরকারি। অনেকেই পেঁপে খেতে চায় না, কিন্তু তরকারিটা যদি সুন্দর করে করা হয় বেশ ভালো লাগে। আর করেছে হচ্ছে রুটি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো। তো আজ হচ্ছে স্যাটারডে, আজ মনে হয় 17 ফেব্রুয়ারি। তো আমি গতকালকে মানে শুক্রবার দিনকে সকালবেলা এই বাড়িতে এসেছি। কালকে তো আর ব্লগ করিনি, কারণ আগের ব্লগগুলোই এখন ছাড়ছি। আর আজকে সরস্বতী পুজোর ব্লগটা যাবে, তো দেখে জানিও তোমাদের কেমন কি লাগছে। আর এই যে তোমাদের জেঠিমা ওই মায়ের ডেথ অ্যানিভার্সারির জন্য ফুল দেওয়া হয়েছিল, ওটাই আছে এখনও মোটামুটি টাটকা আছে বলে বাপিকে আর ফেলেনি। তো বাপি একটু বাজারে গেছে, মেয়ে এসেছে বলে কথা। আর আজকে এই বেলার দিক করে আমি একটু পিউরিদের বাড়িতে যাবো। ওদের বাড়িতে আজকে একটু থেকে, অনেকদিন তোর সাথে আড্ডা মারা হয়নি, থেকে আবার সন্ধ্যেবেলা ফিরবো। তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই। আবার মাছ নিয়ে এসছে, এই দেখো দেখতে পাচ্ছ, মাছ নিয়ে এসছে। বরফটা কেটে গেছে, এখন একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। একটু গরম জল খাবো, একটু বসিয়ে নিচ্ছি। গরম জল খেয়ে দিনটা স্টার্ট করবো। গ্লাস নিয়ে নিয়েছি, আর এই স্টিলের গ্লাসেই খাবো। ব্রেকফাস্টে একটা পোচও করে নিলাম। আমি না মানে পুরোপুরি কাঁচা কুসুমটা খেতে পারি না, মানে ওই অর্ধেক সিদ্ধ, তার জন্য এপিট ওপিট করে একটু ভেজে নিই, এটা আমার খুব ভালো লাগে। লবণ আর গোলমরিচ দিয়ে করেছি। 10টা বাজতে চললো, দিদি ফোন করছিল কখন আসবি করে। তো আর বেশি লেট করবো না, এটা খেয়েই স্নান করতে ঢুকে যাবো। তো আগে বাপি দেখো কী কী বাজার করে নিয়ে আসলো দেখি। আমার পছন্দের পেঁয়াজকলি নিয়ে এসেছে, আলু পেঁয়াজকলি ভাজা খাবো তাই। আর ধনেপাতা নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে। এটা কি বাবা? মটরশুঁটি? কড়াইশুঁটির কচুরি হবে। বাবা বলেছে বাবা করে দিন খাওয়াতে হবে। খাবো তো খাবো। লাল শাক, আর এই যে সামনে থেকে দেখাই দাঁড়া, আমার বাবা হচ্ছে এক্সপার্ট বাপি। দেখো বাপি, গুড মর্নিং বলো। গুড মর্নিং অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? তুমি কেমন আছো? আমি সব বিন্দাস। মেয়ে এসছে বলে একটু বেশি ভালো আছো? আর এই যে এখানে খেলা চলছে, খেলা দেখতে দেখতে লাল শাক কুটছে। এক্সপার্ট লোক, এক্সপার্ট, বুঝতে পেরেছো? আর লাল শাক আমার এত প্রিয় একটা শাক, কি বলবো, হেভি লাগে আমার লাল শাক। এই এতটা 5 টাকায় দিয়েছে কল্যাণগড় থেকে বাজার করলে অনেক সস্তায় হয়। এই দেখো এতটা শাক নাকি 5 টাকায় দিয়েছে। মাম্মি গুড মর্নিং, গুড মর্নিং। একটু লাল শাক করবো, তাই রসুন থেতো করে নিলাম। এই যে লাল শাক বাবা কুটে দিল, পিউরির জন্য নিয়ে যাবো, ও খুব ভালোবাসে। প্রথমে একটু পাঁচফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। এবার একটু চড়বড় করে আসুক, তারপরে রসুন থেতো করে দিয়েছি সেটা দিয়ে দিলাম। রসুনের সুন্দর একটা গন্ধ বেরোবে। রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তেলে দেওয়ার পরে। তেলের মধ্যে রসুন দিলে যে গন্ধটা বেরোয় না, খুব ভালো লাগে। মাংসের ক্ষেত্রেও আমি রসুনটা আগে দিই, গন্ধটা খুব সুন্দর বেরোবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কাঁচা লঙ্কা
3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে রাখা লাল শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে এগুলো দিয়ে দেবো। আর এতটা মনে হচ্ছে তো এটা অনেকটা কমে যাবে। দেখো নেড়েছি, লবণ দিইনি তাই কতটা কমে গেছে। একটু নেড়ে নিয়ে তারপরে লবণটা দিলে না লবণের মাপটা মোটামুটি বোঝা যায়। আর লবণ এখন দেবো না, যদি পরে লাগে। এই যে এখন বেরোচ্ছি স্নান টান করে। বাপি আমাকে একটু এগিয়ে দিচ্ছে, একটু আড্ডা মেরে বাপি চলে আসবে। আর লাল শাক নিয়ে নিয়েছি পিউ দিদি পাপু দাদার জন্য। ওখানে আড্ডা হবে আজকে অনেকদিন পর। চলো যাই। একটু হাওয়া দিচ্ছে, বাপি পিছনে নামছে। এই যে ওখানে গিয়ে আবার কথা বলছি। দিদি বাড়িতে চলে এসছি। ও এখনো আড়মোড়া ভাঙছে নাকি? আরে ঘুম পাচ্ছে, আসলে টায়ার্ড হয়ে আছে তো এখনো। হ্যাঁ, ভালো রোদ্দুর পড়ে ওর ঘরটাতে। আমাদের এখানে এখন ঠান্ডা কমেনি, ওকে দেখে বোঝা যাচ্ছে। এই যে হাইনাতে আমি আর বাপি দেখি কি করছে। বাপিও এসছে, গল্প করছে। তোদের এইখানেও অনেক জামা কাপড় শুকিয়ে যাবে। আমাদের প্রেশার মাপার নতুন লোককে ঠিক করেছি। যাদের যাদের প্রেশার মাপার দরকার তারা এনাকে ইয়ে করবে, দেখে নেবে, কিন্তু কোনো পয়সা দেবে না। এই দিদি এখন আমার প্রেশার মাপবে, সবার প্রেশার মাপবে। তোমরা যতই করো না কেন আমি কিন্তু টাকা পয়সা কিছু দেবো না, এমনি এমনি মেপে দিতে হবে। লাল শাক দিয়ে গেছে, সরে গেছে। লাল শাক খাই দিয়েছি। দেখ হয়েছে মামা অন। হ্যাঁ এক ভুল হয়ে যায়। 147/99। এই দেখো আমি আর দিদি এখন খাবো, পিকনিক হবে, পিকনিক। এটাই আমাদের পেঁয়াজ পিকনিক। খাস না? একটু পেঁয়াজ এনেছি, হ্যাঁ 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 হ্যাঁ, তুই খাস না? আমি পেঁয়াজ খাই না। ভালো ওই জন্য তো রান্না একটু। ও দিদি বুঝে গেছে আমার মনের কথা। আর আরেকজন পেঁয়াজ দেখলে কে বেশি পছন্দ করতো কে বলতো? কে বল? সুধি। হ্যাঁ, আমি এই যে লাল শাক করে নিয়েছিলাম সেটা, আলু ভাজা করিয়ে রেখেছে, ডাল আর হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি, মালাইকারি, আর হচ্ছে ডিম ভাজা। আজকে জমে যাবে পুরো। আর এখানে ভাতটা গরম করতে দিয়েছি। এই যে হ্যাঁ হয়ে যাবে, মজাই মজা বল। দুজনে হ্যাঁ, আমার মনে ভাত আরো বেশি দিয়েছে। আমি মানে ছিলাম না, ভাত মানে সেই বাবার একটু কিছু করেছিস না। আমি তোকে সত্যি বলছি, তো যা ভাত তোর সঙ্গে দিয়েছিলাম তখন তাই দিয়েছি। বাবা ভাত কি অত ভাত কি খাবে? আমি তো দুধ খাই। আমি এই করে দিয়েছি বলে তোর বেশি করে হচ্ছে। কি অবস্থা। আজকে রাতে আমি আর খাবো না, এই এখন খেয়ে নিচ্ছি আর খাবো। আজকে যা খাবারটা আছে না, এটা হচ্ছে অমৃত। কে কে খাবারটা মিস করে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লোক লাগিয়ে গেছে। এবার আমি আর দিদি মিলে দুজনে মিলে গল্প করতে করতে খাবো বলে মানে বারান্দায় গিয়ে বসেছি। আর বারান্দায় কীরকম রোদ তোমরা দেখতেই পাচ্ছ। জামা কাপড় তো শোকাবেই, আর শীতকালে যদি এখানে বসে খাওয়া যায় তাহলে তো আরও বেশি মজা হতো। মানে রোদ লাগতো গায়ে, আর মানে শীতের আমেজটাও নেওয়া যেত। যদিও এখন অতটা ঠান্ডা নেই, গরম বেশ অনেকটাই পড়ে গেছে। আর দুই বোনের যখন একসাথে দেখা হয় আর একসাথে যখন মানে লাঞ্চ করতে বসা হয় বা ডিনার করতে বসা হয়, তখন যে কত ধরনের গল্প থাকে বুঝতেই পারছো। প্রচুর মজা করেছি, আনন্দ করেছি, বেশ ভালোই কাটলো। তো এই হচ্ছে। আর খাবারের মেনুটা তো অমৃত, মানে সবসময় যে মাছ মাংস ডিম খেতে হবে তার কিন্তু মানে নেই। তবে অবশ্যই চিংড়ি মালাইকারিটা সুপ্রিয়াদি দারুণ রান্না করেছিল। আর দেখো এই যে বললাম করে ভাত নেব না, সেই লাস্টে এত টেস্টি হয়েছিল, আবার গিয়ে উঠে একটু ভাত নিয়ে আসলাম। তো অনেকটাই ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু বাড়ির ঘরোয়া রান্না বলে আর অসুবিধা হয়নি। গুড ইভিনিং। এখন আমি আর দিদি, এই যে দেখো দিদি ওখানে বসে আর আমি এখানে বসে স্যালাড দেখছি।
দুজনে মিলে একটু ঘুম দিয়েছিলাম, 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি বল। হ্যাঁ। 1.5 ঘন্টা খুব সলিড একটা ঘুম হলো। তো তারপরে এখন ইয়েতে দেখছি, টিভি দেখছি, ঠিক আছে। আর একটু পরে দিদি আসবে, রান্নার দিদি, মাংস আর ভাত হবে, রাত্রিবেলার খাবার খেয়ে তারপরে যাওয়া হবে, মানে সবটাই এখন ওর ওপরে ছেড়ে দিয়েছি। কেমন কাটছে আজকে? দারুণ। দারুণ কাটছে বল, অনেকদিন পরেই থাকলাম। তোমরা যারা যারা এই সিনেমাটা দেখেছো, বোনকে রাত্রে রেখে দেন, বোনকে রাত্রে রেখে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মামাকে একা ছাড়তেও ভয় করছে। তাই জন্য। আর বাপি একটু পরেই আসবে, আর ভাবছে যে আমার এই ড্রেসটা হলো কি যদি তোমার বাপি এসে আমাদের বলবে কার কাছে ওই বোনের কথা দাও, তুমি গিয়ে মোবাইলে দেখবে, আমার কাছে তো ইয়ে আছে। ও তো চলো পরে আবার কথা হচ্ছে। এত ভালো গন্ধ বেরোচ্ছে, ওপর থেকে নিচে চলে আসলাম আমি একটু পরেই ডাকতাম ডাকতে। কি ভালো কালারটা এসেছে। এই যে এটা হচ্ছে আমাদের সুপ্রিয়া দি, আমাদের মানে দিদিদের বাড়িতে রান্না করে, আর এত ভালো রান্না করে, সব কিছুতে ওরা খুব প্রশংসা করে। দারুণ গন্ধ বেরোচ্ছে। ওপরে আমি সিনেমা দেখবো কি, আমার নাকটা পুরো এইদিকে চলে এসছে। দেখো কালারটা কি এসছে, দারুণ এসছে কালারটা। সন্ধ্যাকালীন টিফিন এখন আমাদের দাদা স্যান্ডউইচ নিয়ে এসছে, খেতে খেতে সেটা এখন গরম করা হবে। গরম, বড় প্যাকেট প্যাকেট বড় এই বের সবাই মিলে খাওয়া না। হ্যাঁ একবারই সবগুলো গরম করতে দিয়ে দে। তো লাইটটা বেশ জোর আছে। স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ খেতে গেছে একটু। এখন আমাদের ডিনার টাইম, মাংস আর ভাত। ওর salad। ও স্যালাডও আছে, ও পেঁয়াজ খায় না। আর একজন তো পেঁয়াজ দেখলে খুব খুশি হয়ে যেত, তাকে মিস করা হচ্ছে, শুধু পেঁয়াজের জন্য না, এমনি মাংসের জন্য। এই তুই গাজর অল্প নিচ্ছিস, গাজর নে। গাজর নেবো না, গাজর নেবো না। আর এখান থেকে দুজনকে দেখো তো, চিনতে পারো কিনা। এই দেখো দুজন খাচ্ছে, মামা ভাগ্নে মাংস ভাত। এই যে আবার দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব। এখন 10টা বেজে গেছে, বাড়ি যেতে হবে। আর আমার এই ব্যাগ গুছিয়ে নিয়েছি। চলো ভালোই কাটলো দিনটা, দিদিকেও টাটা বলে দিই। দিদি পেছনে, হ্যাঁ মামা, হাফ গ্লাসে দাও, দিদি, ঘুমাবো। দাদা, ভালোই কাটলো। যাই এবার, গুড নাইট। গুড নাইট। বাবার সাথে ফিরছি আমি। বাবা মাফলার দিয়েছে, এখন ভালোই ঠান্ডা লাগছে। আমি একটা স্কার্ফ পরেছি তাই, ওই স্কার্ফ বলছি ইয়ে পরেছি তাই ঠান্ডা আছে, ভালো, বেশ ভালোই কাটলো আজকে। চলো টাটা, বাড়িতে যাই। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, গুড নাইট।